তোমাদের প্রত্যেকেই স্বাগতম। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। মূলত পিএসসির এই আলোচনাটা হতে চলছে। তোমরা আজকে এই আলোচনার মধ্যে যেটা পাবে সেটা মিসলেনিয়াস পরীক্ষার। তোমরা জানো তোমাদের 15ই সেপ্টেম্বর মিসলেনিয়াস পরীক্ষা আছে। মিসলেনিয়াস পরীক্ষার তোমাদের আমি 5টা টিপস দেবো শেষ মুহূর্তে, যে টিপসগুলো তোমার খুবই কাজে লাগবে পরীক্ষার ক্ষেত্রে। এছাড়াও তোমাকে আমি কিছু কথা বলবো আজকে, যেটা ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে। তোমরা জানো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা যেটা একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখ আছে 16 এবং 17ই নভেম্বর। তো সেই হিসেবে সেই পরীক্ষাটাও কিন্তু খুব একটা বেশি দেরি নেই। তো এই দুটো পরীক্ষাকে তোমাদের যেমন সামনে মিসলেনিয়াস রয়েছে তার কিছু টিপস দেব, এবং তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা যেটা নভেম্বরে আছে সেই পরীক্ষার ডেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আজকের এই ভিডিওতে। কিন্তু অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, এর ফলে তোমাদের কিন্তু সমস্ত কিছুই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এগুলো বলার আগে তোমাদের আমি কিছু আগে কথা বলে নিই। কথাগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কথাগুলো না বললেই নয়। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে যে মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা আছে, সেই পরীক্ষাকে টার্গেট করে আমরা কিন্তু সমস্ত পিডিএফ সাথে ম্যাথের কিছু মডেল টেস্ট দেবো শেষ মুহূর্তে। প্রায় 17,000 প্লাস কোশ্চেন তোমাদের থাকছে, যেটা কিন্তু তোমাদের ডাব্লিউপিএসসি মিসলেনিয়াস সার্ভিস প্রিলিমসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাথে শেষ মুহূর্তে সবার সেরা প্রায় তোমরা 30খানা কিন্তু মক টেস্ট পাবে, 30খানা প্লাস মক টেস্ট পাবে। তোমাদের কিন্তু প্রাইস অনলি 41 রুপিস। বেশি কথা বলছি না, তোমরা যদি এই 17,000-এর যে কোশ্চেন রয়েছে এবং মক টেস্ট রয়েছে 30 প্লাস সংগ্রহ করতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কের মাধ্যমে যোগাযোগ করো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এটা কিন্তু তোমরা কিন্তু 80 থেকে প্রায় 90% কমন পেয়ে যাবে। আরেকটা কথা না বললেই নয়, তোমরা জানো মিসলেনিয়াসে তোমাদের জিকে 150 রয়েছে, তো সেই হিসেবে জিকেটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ জিকেটা ভালো করে করলেই কিন্তু সেখান থেকে তোমার কাট অফটা ক্লিয়ার হয়ে যাবে। তো বেশি দেরি না করে অবশ্যই একটু নেওয়ার চেষ্টা করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো সবার আগে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা নিয়ে যে আপডেটটা উঠে আসলো সেটা আমি জানাই। তোমরা জানো 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা আছে। দেখো, এটা যেহেতু একটা টেন্টেটিভ ডেট এক্সাম ক্যালেন্ডারে, অনেকেই ভাবছো এই ডেটে এক্সাম হবে না, টেন্টেটিভ ডেটটা মিলবে না। তো তোমাদের যে আপডেটটা আমি বলবো, তোমরা জানো তোমাদের মিসলেনিয়াস যে পরীক্ষাটা এটা হচ্ছে 15ই সেপ্টেম্বর, আজ থেকে আর 14 দিন সময় আছে। এটাও কিন্তু অনেকেই একটা অনুমান করেছে, যেহেতু টেন্টেটিভ ডেট ছিল মিসলেনিয়াস পরীক্ষার, তো এই 15ই সেপ্টেম্বর হবে না। কিন্তু দিন শেষে আমরা বুঝতে পারলাম 5ই সেপ্টেম্বর অ্যাডমিট দেবে, 15ই সেপ্টেম্বর এক্সাম হবে। তার মানে ক্লিয়ার, এক্সাম ক্যালেন্ডারে যেটা প্রকাশিত হয়েছে সেটার সাথে বাস্তবতার মিল আছে। এমনকি ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে আমরা দেখেছি এক্সাম ক্যালেন্ডারে যে ডেট ঘোষণা হয়েছে সেই ডেটেই এক্সামটা হচ্ছে। তো অনেকেই বলছে পিএসসি তো কথা দিয়ে কথা রাখতে পারে না, কিন্তু ইদানিং আমরা দেখছি পিএসসি কথা দিয়ে ভালোই কথা রাখছে, ঠিক আছে? এটা কিন্তু খুবই একটা সাধুবাদ জানি তাদেরকে, ঠিক আছে, এটার জন্য। তো তোমরা যারা ভাবছো ক্লার্কশিপ 16 তারিখ 17 তারিখ হবে না, এটাও একটা টেন্টেটিভ ডেট তাই হবে না, এটা ভুল করছো। কারণ তোমরা পরপর দেখলে ডাব্লিউবিসিএস মেইন টেন্টেটিভ ডেটে যেটা বলা হয়েছে সেটাতেই নেওয়া হলো, মিসলেনিয়াস সেটাতেই নেওয়া হলো, তো ক্লার্কশিপও সেটাতেই নেওয়া হবে। কারণ এখন পিএসসি কথা দিয়ে কথা কিন্তু রাখতে পারছে, সে নিয়ে কিন্তু আর কোনো এখানে সন্দেহ নেই। তো এটা কিন্তু খুবই একটা ভালো খবর। তো তোমাদের কিন্তু 16 তারিখ 17 তারিখে মিসলেনিয়াসের যে, না 16 তারিখ 17 তারিখে তোমাদের কিন্তু এই ক্লার্কশিপের যে পরীক্ষা সেটা কিন্তু হবে। কারণ আমরা দেখলাম ডাব্লিউবিসিএস মিসলেনিয়াস যথাসময়ে নিল পিএসসি, তাই এখানে কোনো সন্দেহের কোনো অবকাশ নেই যে তোমাদের এটা হবে না, কারণ এটা টেন্টেটিভ ডেট। তো ক্লিয়ার, এই আপডেটটা তোমাদের আমি স্পষ্ট জানিয়ে দিলাম যে 16 তারিখ 17 তারিখে তোমাদের ক্লার্কশিপ এক্সাম হচ্ছে 2024। আজকে এখন আমরা তোমাদের যেটা গুরুত্বপূর্ণ দুটো যে টিপসের কথা বললাম, যে তোমাদের 5টা টিপস দেবো, যেটা তোমাদের 15ই সেপ্টেম্বর মিসলেনিয়াস সার্ভিস, তোমাদের যে মিসলেনিয়াস সার্ভিসের পরীক্ষা হচ্ছে 15ই সেপ্টেম্বর। তো কিছু গুরুত্বপূর্ণ টিপস দেবো শেষ মুহূর্তে, যেগুলো তোমার খুবই কাজে লাগবে। 1 নাম্বার টিপস যেটা আমি দেব, বেশি করে তোমাকে পোল দিতে হবে। পোল বলতে কীরকম, তুমি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেইখানে দেখবে একটা করে কোশ্চেন, নিচে 4টা করে অপশন, বা ইউটিউবেও কিন্তু এগুলো হয়, সেই পোলগুলোতে অংশগ্রহণ করে এমসিকিউ সিস্টেম পোলগুলোতে, এতে তোমার কিন্তু অনেক উপকারে আসবে। তুমি যদি প্রত্যেক দিন 1000টা করে পোল দাও, ঠিক আছে, প্রতিদিন এই 15 দিন বিভিন্ন টেলিগ্রাম, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ইউটিউব চ্যানেলে পোলগুলো দাও, পোলগুলোতে অংশগ্রহণ করো, তুমি কিন্তু এগুলো থেকেই কমন পেয়ে যাবে। তাই তোমরা কিন্তু অবশ্যই পোল দেবে। আর এইরকম গ্রুপ কোথায় পাবে, এই রকম গ্রুপ তোমরা পাবে কোথায়, ওয়েট,
এইরকম গ্রুপ তোমরা কোথায় পাবে? এইরকম গ্রুপ কিন্তু আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ, এইরকম টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে? তো ক্লিয়ার? এমনকি এই পোলের পাশাপাশি তোমাকে এমসিকিউ সিস্টেমের যে মক টেস্টগুলো হয়, এই মক টেস্টগুলো নিয়মিত দিতে হবে, বিশেষ করে জিকের ক্ষেত্রে। তোমরা জানো মিসলেনিয়াস পরীক্ষা 150 নম্বরের জিকে রয়েছে, তাই জিকের ক্ষেত্রে তোমাকে নিয়মিত লাগাতার এই কয়েকদিন মক টেস্ট দিতে হবে। মক টেস্ট কোথায় পাবে? তোমাদের আমি আগেই বললাম যে 41 রুপিস দিয়ে আমাদের এই যে পিডিএফসগুলো রয়েছে, ইবুকসগুলো রয়েছে, সাথে মক টেস্টগুলো রয়েছে, সেগুলো নিতে পারো, ঠিক আছে? তাহলে প্রথম যে পয়েন্ট আমি বললাম মিসলেনিয়াস পরীক্ষার জন্য তোমাকে বেশি বেশি করে পোলে অংশগ্রহণ করতে হবে এবং মক টেস্ট দিতে হবে, এবং ফ্রিতেও আমরা অনেক মক টেস্ট দিয়ে থাকি, তার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। তারপরে 2 নম্বরে আমরা যে টিপসটা বলবো তোমাদেরকে, সেটা হচ্ছে জিকেকে অধিক থেকে অধিক গুরুত্ব। দেখো ম্যাথে 50-এ 50 পেলেও তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না জিকেতে, তুমি যদি কম পাও, কারণ জিকেতে তোমার আসে 150 নম্বর, কোথায় 150 আর কোথায় মাত্র 50, ঠিক আছে? তাই জিকেকে তোমাকে অধিক গুরুত্ব দিতে হবে। অনেকেই বলে শুধু জিকেকে গুরুত্ব দিয়ে লাভ নেই, জিকেতে কমন পাওয়া যায় না, ম্যাথে গুরুত্ব দাও। কিন্তু মিসলেনিয়াস সার্ভিস যে প্রিলিমস পরীক্ষা আছে, সেখানে ম্যাথে গুরুত্ব দিয়ে কোনো কিছুই হবে না, ঠিক আছে? তাই বলে এরকম না যে দিতে হবে না গুরুত্ব, অবশ্যই দিতে হবে, কিন্তু ম্যাথের থেকে 10 গুণ বা 20 গুণ বেশি সময় দিতে হবে তোমাকে জিকেতে, কারণ জিকেটাই কিন্তু নির্ভর করছে তোমার কাট অফটা ক্লিয়ার হবে কিনা। তাই জিকেতে কিন্তু অধিক থেকে অধিক গুরুত্ব দিতে হবে, তাই এখনও সময় আছে, জিকেটাকে গুরুত্ব দাও। 2 নাম্বার পয়েন্ট, ঠিক আছে? 3 নাম্বার যে টিপসটা আমি বলবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক্সের ভিডিও। দেখো জিকের ক্ষেত্রে বা ম্যাথের ক্ষেত্রে অনেক ব্যাপার থাকে যেগুলো তুমি বুঝতে পারছো না, যেগুলো তুমি বারবার গুলিয়ে ফেলছো, যেগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে কিন্তু তুমি সেগুলো মনে রাখতে পারছো না। সেগুলো শুধু পিডিএফস বা ইবুক পড়ে মুখস্থবিদ্যার উপর নির্ভর করো না, সেগুলোর যে কন্টেন্টগুলো রয়েছে ইউটিউবে ফ্রিতে, তো তুমি সেই কন্টেন্টগুলো বা ভিডিওগুলো দেখো, সেখানে থিওরিক্যাল যে বোঝানো হয়েছে তোমাকে ব্যাপারগুলো, সেগুলো তুমি কিন্তু একটু বুঝে নিও, ঠিক আছে? সেগুলো একটু বুঝে নিও, এগুলো বুঝে নিয়ে কিন্তু তুমি তাহলে এগুলো আয়ত্তে রাখতে পারবে, এর ফলে তোমার পরীক্ষায় কিন্তু কোনো সমস্যা হবে না। মানে ভিডিওগুলো তোমাকে দেখতে হবে সেই টপিক্সে, যেমন জিওগ্রাফির অনেক টপিক্স রয়েছে, হিস্ট্রির অনেক টপিক্স রয়েছে, এরকম ম্যাথের কিছু টপিক্স রয়েছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের যে টপিক্সগুলো রয়েছে কঠিন কঠিন, সেগুলোর একটা করে ভিডিও দেখে নাও, ঠিক আছে? 4 নম্বরে যে আমি বলবো রেকর্ড কোশ্চেন, মানে তুমি যখন জিকেগুলো পড়বে, কারণ জিকের ভারটা যেহেতু এখানে অনেক বেশি, যেই জিকেগুলো তোমার বিশেষ করে ইতিহাসের সাল তারিখ, ঠিক আছে, এবং কী শহরে কোন শহরের কী উপনাম রয়েছে, কোন সীমারেখা কোন দুটি দেশকে মানে ভাগ করেছে, এইরকম যেগুলো মানে খুব সহজে আমরা ভুলে যাই, তালগোল মিলিয়ে ফেলি, এই সমস্ত মানে কোশ্চেনগুলো তোমাকে রেকর্ড করে রাখতে হবে ফোনের মধ্যে, এবং এগুলো তুমি যখন ফাঁকা টাইমে থাকবে সেগুলো তুমি কানে হেডফোন লাগিয়ে শুনবে, এভাবে তুমি কিন্তু সমস্ত কিছু আয়ত্তে রাখতে পারবে, ঠিক আছে? রেকর্ড কোশ্চেনগুলো করে রাখতে হবে। তারপরে তোমাকে আমি যেটা বলবো 5 নাম্বার, দেখো অনেক ছেলেমেয়ে আছে ম্যাথে খুব দুর্বল থাকে। দেখো ম্যাথে দুর্বল থাকলে তোমরা ভাবো যে আমরা কোনো জব কোয়ালিফাই করতে পারবো না এক্সাম, তবে মিসলেনিয়াসটা পুরোপুরি আলাদা। এখানে ম্যাথে যদি তুমি একদমই দুর্বল থাকো তবুও কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করতে পারবে, এটা কিন্তু আমি তোমাকে ভরসা করতে পারি। তার জন্য তোমাকে কিন্তু জিকে অধিক থেকে অধিক গুরুত্ব দিতে হবে। জিকে 150 নম্বর আছে, তুমি যদি ম্যাথে একদম দুর্বল থাকো তাহলে তোমাকে জিকেতে মিনিমাম 120 প্লাস করতে হবে। 120 প্লাস না করতেও পারলে তোমাকে জিকেতে মিনিমাম 100 প্লাস তো করতেই হবে, 100 প্লাস বা 110 প্লাস তো করতেই হবে যদি ম্যাথে তুমি একদমই দুর্বল হও। তুমি যদি ম্যাথে একদমই কোনো কিছু না পারো তাহলে তোমাকে জিকেতে কিন্তু 120 তো করতেই হবে প্লাস, সেভাবে তোমাকে জিকেটায় প্রস্তুতি নিতে হবে। এবং তুমি যদি ম্যাথে কিছু পারো, যেমন 10-12টা যদি কোশ্চেন পারো, যেহেতু তুমি জব চাকরির পরীক্ষায় বসছো, তো অবশ্যই তুমি ম্যাথে কিছু না কিছু পারো। তো সেই হিসেবে আমি বলবো ম্যাথে তোমরা যেই কোশ্চেনগুলো পাবে শুধুমাত্র সেই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবে, 10 থেকে 12টা বা 8 থেকে 9টা কোশ্চেন করলেও কোনো সমস্যা নেই, এগুলো করবে। এবং জিকেটা ভালো করে পড়ো, যারা বিশেষ করে ম্যাথে দুর্বল তাদের কথা বলছি, ঠিক আছে? আর জিকেটা ভালো করে পড়ো, তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। মানে এই 5 নাম্বার যেটা টিপস, সেটা শুধুমাত্র যারা ম্যাথে দুর্বল তাদের জন্যই বললাম। তোমরা এই কয়েকদিন আর ম্যাথ নিয়ে বেশি ভাবনা চিন্তা করতে যাবে না, এর ফলে তোমাদের জিকেটাও খুব খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো ম্যাথে যে কয়েকটা পারবে সেটা করে দেবে এবং জিকেতে প্রখর হয়ে যাবে, জিকেতে কিন্তু একদম সর্বশেষ যা পারবে ঢেলে দিয়ে আসবে, তোমাদের কিন্তু কাট অফ ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? এবং জিকের সর্বসেরা সমস্ত পিডিএফ প্রায় 17,000 পিডিএফ তোমরা যেটা পাবে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে যোগাযোগ করে তোমরা কিন্তু সেই পিডিএফসগুলো সংগ্রহ করতে পারো, এই বুকগুলো এবং মক টেক্সটও, ঠিক আছে? কারণ জিকে দিয়েও কিন্তু কাট অফটা ক্লিয়ার করা সম্ভব। তাই যখন তুমি ম্যাথ পারোই না, ম্যাথ কিছুই জানো না, এখন নতুন করে ম্যাথ তো শিখতে পারবে না, সেই জন্য সময় সাপেক্ষ ব্যাপার, তার জন্য তুমি জিকেটাকে গুরুত্ব দাও এবং ম্যাথে যা পারবে সেগুলো করবে, যেগুলো তুমি মনে হবে যেগুলো সঠিক একদম অ্যান্সার ঠিক আছে সেগুলোই করবে, না হলে আন্দাজে করবে না, নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, ঠিক আছে?
তো কীরকম লাগলো আজকের আপডেটসগুলো বা ইম্পর্টেন্ট টিপসগুলো সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবি।